তো বন্দর দেখলাম, এবার একটু ইতালির ঘর বাড়িগুলো দেখি। দেখো কীরকম সুন্দর মনে হচ্ছে, যেন সেই পুরোনো কলকাতার বনেদি বাড়িগুলো যেরকম হয় অনেকটা সেরকম, সেই পুরোনো ধাঁচের এক মাপেরই বাড়ি, বুঝলে? বোঝাই যাচ্ছে মানে সেই মানে সেকেলে ভাবটা ওর মধ্যে রয়ে গেছে। আমি যেই ফলটা খেলাম সেই ফলটার ছবি আর কি, ডাস্টবিনের সামনে। ভাগ্যের যেন শরীরে কিছু না হয়, এটাই ভাবছি মনে মনে। কিছু কিছু জিনিস তো যতই মোবাইলে দেখেছি, মানে সামনাসামনি তো আর দেখিনি, তাও খেলাম, এই আর কি। সো ইতালির রাস্তা দিয়ে অবশ্যই বারবার কেন ইতালি বলছি বুঝতে পারছেন না? এক্সাইটমেন্টের ব্যাপার। আমি অনেক শেফেদের সঙ্গে কাজ তো করেছি, আমরা অনেক ইতালিয়ান পিৎজাও বানিয়েছি, কিন্তু এইখানে বসে এখানকার পিৎজা, এখানকার পাস্তা খাওয়ার অভিজ্ঞতা বা সব কিছু এগুলো মানে করাটাই তো আসল মজা, তাই না? দেখো কত সুন্দর বন্দর, নিজেরাই দেখো কত সুন্দর রাস্তা, স্যালারিটাও মোটামুটি পাবে সবাই, আর ঘোরাটা ফ্রি, ঠিক কিনা? দারুণ না? কষ্ট আছে অবশ্যই কষ্ট আছে, পরিষ্কার জল। চলে যাই, এগিয়ে যাই একটু, দেখি কি দেখা যায়।